সন্ধ্যায় বাসায় ফেরার সময় পাশের দোকান থেকে 2টা ডিম আর একটা নুডলসের প্যাকেট নিয়ে বাসায় ঢুকলাম। আপুর রুমের সামনে গিয়ে বন্ধু রাকিবকে ফোন দিয়ে বললাম, দেখ তোর বোন আমার বোনের মতো না। আমার বোনকে আমি যদি রাত 11টার সময় বলি যে আপু আমি বিরিয়ানি খাবো, তখন ঠিকই আমার আপু আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবে। এটাই হলো ভাইয়ের প্রতি বড় বোনের ভালোবাসা। আমাদের ভাই বোনের ভালোবাসা দেখে কিছু শিখ, কাজে লাগবে। তারপর আমি ফোনটা রেখে হাসি মুখে আপুর রুমে ঢুকলাম। তখন দেখি আপু এক মনে বইয়ের দিকে তাকিয়ে আছে। আমি একটু কাশির আওয়াজ করতেই আপু আমার দিকে তাকিয়ে বলল, আমাকে কি তোর গাড়ির টিউবের মতো মনে হয় যে তুই হাওয়া দিবি আর আমি ফুলবো? কয়েকদিন পর আমার পরীক্ষা, এখন আমার চোখের সামনে থেকে যা, আমি কোনো নুডলস আনতে পারবো না। আমি তখন নুডলস আর ডিমগুলো আপুর বিছানায় রেখে বললাম, আমার ফ্রেশ হতে 10 মিনিট সময় লাগবে, ততক্ষণে আশা করি হয়ে যাবে। আপু তখন চিৎকার করে বলল, বান্দর, আমি বলছি না আমি পারবো না। আমি আর কিছু না বলে আপুর রুম থেকে সরাসরি চলে আসলাম। আমি ঠিকই জানি আপু 10 মিনিট পর আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসবে। পরদিন সকালে আমার গার্লফ্রেন্ড শ্রাবণীর সাথে দেখা করতে যাব, অথচ আমার হাতে একটা টাকাও নাই। আমি তখন আপুর রুমে গিয়ে দেখলাম আপু ব্যালকনিতে ফুল গাছে পানি দিচ্ছে। আমি তখন আপুর পাশে গিয়ে বসলাম এবং বললাম যে, আপু তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আপু তখন বিরক্তকর চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমি এখন তোর কোনো ময়লা কাপড় চোপড় ধুতে পারবো না, আর আমার হাতে এখন একটা টাকাও নাই। আমি তখন অসহায়ের মতো আপুর দিকে তাকিয়ে বললাম, তুই সবসময় আমায় ভুল বুঝিস। যাই হোক, তোকে একটা কথা বলতে এসেছি। গলির মোড়ে একটা লোক অর্কিডের চারা গাছ নিয়ে বসে আছে, আর একটা অর্কিডের চারা 100 টাকা করে মাত্র। যদি পারিস কিনে নিয়ে আয়, আর যাওয়ার সময় সাবধানে যাস, কারণ পাশের বাড়ির আজিজ আঙ্কেলের কুকুরটা রাস্তায় ঘোরাঘুরি করছে। তুই তো আবার কুকুর দেখে ভয় পাস। আপু আমার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে বলল, আমার সোনা ভাই, তুই একটু কিনে এনে দে, আমি কুকুরটাকে অনেক ভয় পাই। এই বলে আপু আমাকে 500 টাকার একটা নোট দিয়ে বলল, 5টা চারা আনবি। আমি তখন টাকাটা পকেটে রাখতে রাখতে বললাম, অসংখ্য ধন্যবাদ আপু ছোট ভাইয়ের প্রেমের সহযোগিতা করার জন্য। তুই টাকাটা না দিলে আমি শ্রাবণীকে নিয়ে আজ দুজনে একসাথে বসে চোখে চোখ রেখে কফি খেতে পারতাম না। আমার কথা শুনে আপুর হাতে থাকা মগটা আসার মেরে বলল, তুই যদি আজ অর্কিডের চারা নিয়ে বাসায় না ঢুকিস তাহলে তোর খবর আছে। বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেল। আপুকে কোথাও দেখছি না, হয়তো ছাদে হাঁটাহাঁটি করছে। বাবা মা দেখছিলাম কি বিষয় নিয়ে জানি আলোচনা করছিল। আমাকে দেখা মাত্রই চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আম্মু আমার রুমে এসে বলল, অনেকদিন ধরে তুই কোথাও বেড়াতে যাস না, যা কয়েকদিনের জন্য তোর নানু বাড়ি থেকে ঘুরে আয়। আম্মুর কথাগুলো শুনে আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। কয়েকদিন আগেও আমি নানু বাড়ি থেকে ঘুরে আসলাম, অথচ আবার বলতেছে যাইতে। আমি তখন আম্মুর দিকে তাকিয়ে বললাম, আর সন্ধ্যায় আপুকে দেখতে আসবে তাই না? আর তোমরা চাও না যে আমি বাসায় থাকি? এমন সময় বাবা রুমে এসে ঢুকে বলল, হ্যাঁ আমরা চাই না তুই বাসায় থাকিস, কারণ তুই বাসায় থাকলে একটা না একটা ঝামেলা করবি। ছেলেটা অনেক ভালো, আনন্দমোহন কলেজের প্রফেসর, আর আমি এই ছেলেকে হাতছাড়া করতে চাই না। আমি বাবার কথা শুনে মুচকি হাসি বললাম, ছেলে যদি ভালো হয় তাহলে আমি 100% শিওর কোনো ঝামেলা হবে না। ছাদে এসে দেখি আপু ছাদের রেলিং ধরে দূরে তাকিয়ে আছে। আমি কফির মগটা আপুর দিকে এগিয়ে দিয়ে বললাম, আজকে আবার একটা মকবুল তোকে দেখতে আসবে। আপু তখন কফির মগে চুমুক দিয়ে বলল, এবার মনে হয় বিয়েটা হয়ে যাবে রে। ছেলেটা অনেক ভালো, তাদের বংশও নাকি অনেক ভালো, এবং